আলহামদুলিল্লাহ এই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের ভাই কি নাম সার্জিস আলম নাম জানেন না আলহামদুলিল্লাহ আমার ভাই বরগুনার একটা মেয়েকে বিবাহ করেছেন মেয়েটা হলো হাফেজা আল্লাহু আকবার বলে আমাদের ভাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই সার্জিস আলম একজন পঞ্চগড়ের কলিজাওয়ালা সন্তান সে গতকালকে বিবাহ করেছেন একজন নারীকে তার স্ত্রী হলো হাফেজা আল্লাহু আকবার বলেন হে যুবক দেখো সার্জিস আলমের কাছ থেকে তোমরা শেখো বিয়ে যদি করো হাফেজা আলেমা নেককার পর্দা করে এমন নারীকে বিবাহ করো কথা বলে ঠিক কিনা এই সার্জিস আলমের বিবাহের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ নাইদ ভাই সহ হাসনাত আব্দুল্লাহ অসংখ্য তার বন্ধু মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে নতুন জীবনের জন্য শুভকামনা রইল কথা বলে ঠিক কি আমাদের এই ভাইগুলোকে দেখে ভালো লাগে এই সার্জিস আলম এমন একজন ব্যক্তি এমন একজন তরুণ যার কথা শুনে ভারতের নেতারা পর্যন্ত ঘুম হারাম হয়ে যায় ওরা পর্যন্ত সার্জিসের কথাকে ফলো করে বক্তব্য দেয় কথা কয় না কে এজন্য আমাদের সার্জিস ভাই বিবাহ করেছেন এর জন্য দোয়া ভালোবাসা আছে না নাই আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমিন হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন চিল্লা বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এই সার্জিসের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই এরা পিছপা হয়নি মুগ্ধ এই সমাজের মানুষকে জীবন দিয়ে জাগিয়ে গেছেন শহীদ আবু সাঈদ আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছেন যে কোন স্বৈরাচার জালেমের কাছে আর মাথা নত নয় প্রয়োজনে বুক পেতে ধরো ওদের গুলি ফুরিয়ে যাবে ওদের রাজত্বের চেয়ার এমনি তছনছ হয়ে যাবে ওরা টিকতে পারবে না কথা বলে ঠিক এরা শুধু শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে কয়জনকে মারবে রাগ করে নাকি আপনারা এই ছাত্র আন্দোলনের যেই সমস্ত ভাইয়েরা এখনো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই তো সার্জিস একজন হাফেজা তার স্ত্রী একজন হাফেজা এমন একজন মেয়েকে বিবাহ করেছেন আহারে এরকম রমণী তো আমাদের দরকার এরকম স্ত্রী তো পাওয়া দরকার সৌভাগ্যবান ওই স্বামী যার স্ত্রী হাফেজা আলেমা পর্দা করে নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা স্ত্রী যদি হাফেজা হয় নামাজের ওয়াজ করা লাগবে পর্দার ওয়াজ করা লাগবে তার স্ত্রী পর্দা করে আমরা বিবাহের যে ছবিটা দেখলাম আহারে সেখানে তার বউ বোরকা পরে পর্দা পরে বসে আছে এই যুগেও এরকম ভাবা যায় না আল্লাহু আকবার সত্যিকারী একজন ধার্মিক মেয়ে পেয়েছেন ধার্মিক বউ পেয়েছেন আমাদের সার্জিস ভাই এবং ভাবির জন্য শুভকামনা আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে কবুল করুন চিল্লায় বলুন আমিন কষ্ট হয় নাকি আপনাদের আমার ভাইয়েরা মন খারাপ করবেন না আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম অনহার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া মুগ্ধের মতো কুরবানি হওয়া নিজের জান মাল অর্থ সময় সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য অনহার মানে কুরবানি করা শুধু গরু ছাগল জবাই করা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলেন নবী যারা আপনাকে লেসকারারি বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী এই পৃথিবীর জমিন থেকে আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করা আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে ওই আবুল হাবুদ বা সাইবা ওদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না গো নবী আপনার ছেলেগুলোকে নিয়েছি কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীতে আপনাকে মহব্বত করার আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো বর্তমানে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান আমরা সবাই নবীজি রুহানি সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশমন বলেন আল্লাহু আকবার ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রাসূলের কার্টুন প্রদর্শন করে নাকটা বেঁকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায় বল ইনি মুহাম্মদ জোরে কর নাউজুবিল্লাহ মুহাম্মদ মানে প্রশংসিত ওরা যে নবীর কার্টুন বানায় আমার নবী কি দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম
আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি সেচা শুরু করে, আপনারা কি বলবেন? লোকটা পাগল। কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এর কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে আদর্শ মানতে, মডেল মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। যুবকরে, মেসি, নেইমার, শাকিব খান, শাহরুখ খান তোমার আমার আদর্শ না, তোমার আমার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলেন আপনার আমার মডেল। এই কথা বলেন না কেন? তুমি ম্যারাডোনার নাম নিয়ে 10 নাম্বার জার্সি পরো, মেসির নামে 10 নাম্বার জার্সি পরো, আর্জেন্টিনাকে ভালোবেসে পতাকা লাগাও। এ যুবক, নবী মুহাম্মদকে ভালোবেসে মুখে কেন দাড়িটা রাখলা না? কেন লম্বা জুব্বাটা পরলা না? কেন কোরআন পড়লা না? কেন হাদিস পড়লা না? কেন জীবনটা নবী এবং সাহাবীদের মতো সাজাইলা না? কবে বুঝবা? কবে বুঝবা? মেসি খ্রিস্টান, ওরে অনুসরণ করলে ও জাহান্নামে, তুমিও জাহান্নামে। আলেমদের কথা ভালো লাগে না? ভালো লাগবে সেই দিন কবরের দুই পাশের মাটি চাপ দেবে যেই দিন, ওই দিন টের পাবে, ইস যদি হুজুরদের কথা শুনে মসজিদে যাইতাম, কোরআন পড়তাম, আমলের জিন্দেগি করতাম, ইস তাহলে আজকে কবরে এই শাস্তি হইতো না, এই আযাব হইতো না। আপনি কেমনে পারেন এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বুঝান, কেমনে পরিবর্তন হবেন বাজান? কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন তো? নবীকে গালি দিত ওয়ালিদ বিন মুগিরা, ওয়াকাত্ত ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। আল্লাহ তাআলা সহ্য করলেন না, আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা অবৈধ যার সন্তান তারা। এই দিক শোনেন, 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 2 মিনিটে কথাটা বলে যায়, শোনেন না? শোনেন। এইবার ওয়ালিদ বিন মুগিরা নবীকে ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এরকম ডিজিটাল স্মার্ট দেবর আছে না নাই? ভাবিও মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি। এই কথাগুলো শুনে এনজয় করে, বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? আর ভাবি যদি নেককার আবেদা সালেহা নামাজি হয়তো, কোরআন পড়তো, আল্লাহর ভয় থাকতো, ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে দূর হয়ে যা। কথা বলে মহিলা মা বোনের আমার শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু প্রকাশ করতে পারেন না। মাঝে মাঝে খবর দেখেন না, ভাবি কি নিয়ে দেবর উধাউ, শালি কে নিয়ে তুলে ভাইয়ের খবর নাই, নেটওয়ার্ক বন্ধ। আছে না নাই? সমাজে এগুলোই তো চলতেছে বাবা, এগুলোই চলতেছে। আজকে পর্দা পর্ষিদা নাই তো, ফ্রি হয়ে গেছে, বেশি ফ্রি।
মার সাথে মেয়ে এসে কোন ছেলের সাথে প্রেম করে, কেমনি কিস করছে সেই গল্প মেয়ে এসে মায়ের কাছে করে, আর মা তখন গল্প করে মেয়ে আমার কাছে বান্ধবীর মতো। এরকম নির্লজ্জ মা আছে না? এ জোরে কর বাবা। এমন বাবা ছেলে প্রেম করে আসে বলে প্রেম কর, মেয়ের মা রাজি করার দায়িত্ব আমার। ওটা বাপ না, ইবলিশ শয়তান। এই সন্তানদেরকে আমরা নষ্ট করছি সবচাইতে বড় মাধ্যম, সেটা হলো এই টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কয় না, কথা কয়। সন্তানদেরকে আমরা নষ্ট করছি টাচ মোবাইল দিয়া। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না। অনলাইনে জুয়া অবশ্য এই এলাকায় শুরু হয়নি, এটা ভারতে হচ্ছে, এদেশে এখনো চালু হয়নি। তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করেছে। কথা বলা ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না? না, যে নারী 2 বাচ্চা 4 বাচ্চা সন্তান রাইখা স্বামী রাইখা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি কালনাগিনী বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলা? কেমনে পারলা? তোমার কি সন্তানের মায়া নাই? এ কথা কন নাকি আপনারা? আজকে সমাজে এগুলো চলতেছে না? 2 বাচ্চার মা 4 বাচ্চার মা বিবাহের দাবিতে বাড়ি হলো দিনাজপুর, চলে আসছে বগুড়া। মা তুমি এই জায়গায় কেন? বলে এই গ্রামের বল্টু কি করছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বললাম না, বাকিটা বুঝে নেন। এখন কি মানে আগের স্বামীকে ডিভোর্স দিছি, 2টা বাচ্চা আছে বাড়িতে রেখে আসছি, এখন বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো মরিয়া যাওয়াই উচিত। এই কথা বলে ও মা, ও বোন, কেমনে পারো নিজেকে এত সস্তা বানাইতে? তুমি না ফাতেমার উত্তরসূরি, তুমি না খাদিজার উত্তরসূরি। ও মা, তোমার না অনেক দাম, নিজেকে পর্দায় রাখো মা, প্যাকেটে রাখো। আল্লাহর দেওয়া বিধান বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত বেপরদায় চলবা তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত হবা। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। নারীদের জন্য পর্দা করা ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, তুমি সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, কেমনে বোরকা ছাড়া বাইরে যাও? বোরকা পরো, ঢিলালালা বোরকা পরো, হাত মুজে পা মুজে লাগায় রাস্তাতে হেঁটে যাও, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। নারীর মূল আকর্ষণ হলো পর্দা। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেন? তাহলে মা বোনেরা হেজাব পর্দার দরকার আছে না নাই? মা বোনদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টে আমল কম দাম বেশি, 4টে আমল সঠিকভাবে করলে 8টা জান্নাতের দরজা মা বোনদের জন্য খোলা। বলুন সুবহানাল্লাহ। এই 4টির একটিরও কমতি থাকা যাবে না। ও মা, নিজেকে এত সস্তা বানায়। একটা ছেলে মিষ্টি মিষ্টি কথা বললো, স্বামী আছে, তারপরে ওই ছেলের সাথে কিভাবে সম্ভব? মা, তোমার কি দাম নাই? মা কথা কয় না? কোন সে মহিলা? ঠিকানা দেবো, যাবেন নাকি? ভালো করে বোঝেন কোন সে মহিলা। মানে ওটা তো মহিলাই না, ওটা হলো সমাজের ভাইরাস। কথা কন, শোনেন, সব কি মেয়ের দোষ? পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজায় ছেলে। শোন যুবক, তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনে নিবা।
এরা কথা কয় না, ভালোবাসা শেয়ার করবা নাকি? তাহলে জোরে বলো না কেন? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে মানবা না তো? মানবা না তো? তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, যেই নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছো, যেই নারীর সাথে এই নোংরামিটা করো, মনে রাখবা ওই নারী কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে যুবক, তুমি কেমনে পারলা বলো? তুমি কেমনে পারলা? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে নজরটা দিতে তুমি কেমনে পারলা? দুনিয়া থেকে নারীর অভাব আছে? কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে, 2-3টা বাচ্চা কাচ্চা। যাও না, ওই বিধবা মহিলাকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। যাও। কত গরিব অসহায় দরিদ্র ফ্যামিলিতে মেয়ে তার বিবাহ দিতে পারতেছে না, যা না যুবক, যা বিয়ে কর। তা করবা না। ভাবিরে দেখে ভাল লাগে, রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায়, তার দিকে ভালো লাগে কেন? একবারও চিন্তা করলো না ওই নারী যদি তোমার বোন হইতো, ওই নারী যদি তোমার বউ হইতো, এমনটা কি মাইনে নিতে পারবা? তাহলে যুবক, তোদের পা দুটো আগায় দে না সোনা ভাই, পা দুটো আমি ধরে বলতেছি, আজ থেকে সিদ্ধান্ত নাও, কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে কোন ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না, যাবে না। কোন কোন যুবক হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মা বোন যারা আছেন, মা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের দিকে তাকাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, একটু জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, সব পড়াশোনা আসমানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন।